বন্ধুরা এমন করবে ভাবতেও পারিনি। হ্যাঁ বন্ধুরা, 25শে আগস্ট আমি চলে গিয়েছিলাম স্পারে, কারণ সেখানে আমাকে আমার বন্ধু বান্ধবীরা ডেকেছিল। তারপর সেখান থেকে অগ্নিবো এসে আমার চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছিল। তারপর চোখ খুলতেই তো আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আমাকে ওরা এত সুন্দর বার্থডে সারপ্রাইজ দিয়েছিল। ওরা তিনজন মিলে ওদের সামর্থ্য অনুযায়ী আমার জন্য এত কিছু করেছে যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। দেখো, পুরো নীল সাদা বেলুন নিয়ে এসেছে, আর কেকটা যতই ছোট হোক কেকের থেকে কিন্তু ওদের মন অনেক বড়। কেক তো যেমন তেমন, ওরা আমার জন্য পায়েসের ব্যবস্থা পর্যন্ত করেছিল। এরপর ওই কেকটাই আমরা সকলে ভাগাভাগি করে খেয়ে নিলাম। প্রথমেই বর্ণিতা দা লেডি ডন, ও আমায় পায়েস খাইয়ে দিচ্ছিল, আর ও আমার দিদির চেয়ে কম নয়। এরপর অগ্নিবো আর সুতপাও আমায় পায়েস খাইয়ে দিল। এরপর শুরু হয়ে গেল ওদের গিফট দেওয়ার পালা। আর প্রথমেই দিয়েছিল আমাকে একটা খুব সুন্দর টি শার্ট, যেটা আমার দারুণ লেগেছিল। ওদের আর গিফট দেওয়া শেষ হচ্ছিল না, এরপর আরও একটি বক্স দিয়েছিল, যেটি খোলার পর খুব সুন্দর একটি জিনিস বেরিয়ে এসেছিল। আমাদের একত্রে চারজনের খুব সুন্দর একটি গ্রুপ ফটো, আর বর্ণিতা দিয়েছিল আমাকে খুব সুন্দর একটি বার্থডে কার্ড এবং একটি খুব সুন্দর পেন। তোদের এত ভালোবাসা আমি কোথায় রাখবো বল। আর এই বার্থডে কার্ডটা আমার খুব সুন্দর লেগেছে, বলার মতো না। এমনকি এরা বাড়ি থেকে আপেল পর্যন্ত নিয়ে এসেছিল। তারপর এখানে বসে বসে আমরা আপেল খাচ্ছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল যে বন্ধু বান্ধবী সকলে মিলে তিস্তার নৌকাতে চড়বো। এরপর ওদের সকলকে নিয়ে চলে গিয়েছিলাম তিস্তার নৌকোতে আনন্দ ফুর্তি করতে। ওদের সাথে সেই দিনটা খুব সুন্দর কেটেছিল আমার। এছাড়াও আমার জীবনে আরো 2-3 জন স্পেশাল বন্ধু ছিল, যারা আমার এই দিনটিকে খুব সুন্দর করে তুলেছিল। তারা ক্যামেরার সামনে না আসলেও তারা আমায় অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিল। আর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তব জগতে সকলের এত ভালোবাসা ও শুভেচ্ছা পেয়েছিলাম যে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারছিলাম না। এরপর আমরা 4জন মিলে চলে গিয়েছিলাম একটি দোকানে চিকেন পকোড়া আর চা খেতে। যাই হোক, আমার এই দিনটিকে এত স্পেশাল করে তোলার জন্য তোদের সকলকে অনেক ধন্যবাদ, এবং তোমাদের সকলকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল। এভাবেই আমার পাশে থেকো।